রান্নার শেষে ঠিক এইরকম একটা রান্নাঘর চোখে দেখা যেন একটা মন জুড়ানো শান্তি। কি ঠিক বললাম তো? হ্যালো সবাইকে, আমি মৌসুমি। আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখো, রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, কিন্তু ওই আর কি, রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরেও তবে মিকিকে আনতে যাওয়ার তাড়াটা কিন্তু মাথাতেই রয়েছে। কিন্তু তার মধ্যেও যাই বলো নাই বলো, এই যে কাজটা মানে যতক্ষণে না সেরে বেরাবো, ঠিক যেন মনটা যেন শান্তি পায় না। আর ঠিক এই কাজটাই সেরে যদি একবার রান্নাঘর থেকে বেরোতে পারি, তাহলে যেন চোখের দেখা দেখলেও যাই বলো নাই বলো মন জুড়ানো একটা শান্তি লাগে। বলো তো, তার কারণ একটাই, যে আবার তো আমাকে এখানে এসে কাজকর্ম করতে হবে। আর সেটা যখন করতে আসবো, তখন যখন দেখবো যে আমার রান্নাঘরটা একদম টিপ টাপ ঝা চকচকে, একদম গোছানো গাছানো পয় পরিষ্কার, তখন যেন কাজকর্ম করতেও একটা আলাদা রকমের এনার্জি লাগে। তখন যেন কাজে কোনো অলসতা লাগে না, যে না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো হাতের সামনেই রাখা আছে। কি বলো, তাই না? তো এইদিকে দেখো, আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে আমি এবার বেরোলাম। কারণ হচ্ছে ম্যাডামকে আনতে যেতে হবে, মানে মিকিকে স্কুল থেকে আমার আনতে যেতে হবে। তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই আছে, কিন্তু ও কম্পিউটারে কাজে বসেছে, তো ও এখন উঠতে পারবে না। আমাকে বলেই দিয়েছে যে আগে যে তুমি গিয়ে কিন্তু আনবে মেয়েকে। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজকর্ম সেরে চট করে গিয়ে মিকিকে নিয়ে আসলাম। আর রান্নাবান্না তো আগেই হয়ে গেছে। আর এদিকে দেখো গুল্লুরামকে একটা টিপ পরিয়েছিলাম, বাকিটা ইতিহাস, মানে বুঝেই নাও। আর ওদিকে মিকি স্কুল থেকে এসে স্নান টান সব করে এখন উনি একটু টিভি দেখছেন। আর তোমাদের দাদাভাইও কাজকর্ম সেরে উঠে স্নান সেরে ফেলেছে, এইবারে লাঞ্চ করবে। আর তার আগে এই যে এদের পেছনে এখন লাগছে, মানে ঘরে তো মোটামুটি দুটো বাচ্চা না, তিনটে বাচ্চা আছে আর কি। আর এখন খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাইয়ের আবার বিকেলের শিফটে ডিউটি আছে। তো গুল্লুরামের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর ও এখন কিন্তু ঘুমোনোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। দেখো আমার গায়ে সমানে ডলাডলি করছে, মানে ও এখন ঘুমোবে। আর এদিকে দেখো লাঞ্চে তো করেছিলাম হচ্ছে গিয়ে তোমার ভেন্ডি ভাজা, তারপরে মাছের ঝোল করেছিলাম, আর টক দই ছিল, ঘরে পাতা টক দই। তো সেটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর একটু তরমুজ কেটেছিলাম, আর এক টুকরো তরমুজ গুল্লুরামকে ঘুমানোর আগে দিয়ে দিলাম হাতে। আর ও জানো তো ফল খেতে ভীষণ ভালোবাসে। আর ঠিক এইরকমভাবে আমি মিকিকেও একদম ছোট্ট থেকে ফল খাওয়ানোর অভ্যাসটা করিয়েছিলাম। ওই জন্য মিকিও আমার ফল খেতে, দুধ খেতে কখনো মানে অরুচি হয় না। আর এদিকে দেখো আমার হ্যারি পটার এসে উপস্থিত। হ্যারি পটার মানে আমার পিয়ান গেছিলো, যে দেখো পুরো হ্যারি পটারের মতন লাগছে। তো সেই জন্য ও গেছিলো ওর বাবা মার সঙ্গে একটা পৈতে বাড়িতে নেমন্তন্ন খেতে। তো সেখান থেকে ওর আর ওর মায়ের যে মিষ্টি দইটা, সেটা ওর জন্য আর বুনুর জন্য দেখো নিয়ে এসেছে। এটাই হচ্ছে হয়তো ভাই বোনের বন্ধন। আর এদিকে আজকে পর্দার পাইপগুলো কিন্তু লাগানো হবে ঘরে।